হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আর মাঝে মাত্র কয়েকটা দিনের পরেই তোমাদের এক্সাম। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার পদার্থের কঠিন অবস্থা, এই চ্যাপ্টারটার ফাইনাল সাজেস্টিভ কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সম্ভাবনা এবছরে খুব বেশি, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেরই জানো যে বিগত বছরে আমার এরকম সাজেশান থেকে স্টুডেন্টরা 100% কমন পেয়েছে, এবং আমি আশা করছি এবছরও 100% তোমরা কমন পাবে। আশা করি সকলে স্ক্রিনের উপর কোশ্চেনগুলো সবাই দেখতে পাচ্ছ। এই কোশ্চেনগুলো সলভ করলে এবং তোমাদের বইয়ের শেষে যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে সেগুলোই সলভ করলে তোমাকে 90+ পেতে কেউ আটকাতে পারবে না। তো দেখো, এই পদার্থের কঠিন অবস্থা এই চ্যাপ্টারটা থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে টোটাল 4 মার্কস আসে। একটা এমসিকিউ এবং আরেকটা হচ্ছে 3 মার্কসের, এইভাবে তোমাদের আসে। আশা করি সকলে স্ক্রিনের ওপর কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। তো দেখো, পদার্থের কঠিন অবস্থায় যে প্রথম কোশ্চেন দিয়েছি, দেখো যে কঠিন জেডেনোকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন। পাশে দেখো পেজ নাম্বার লেখা রয়েছে, পেজ নাম্বার 23-তে রয়েছে। তো দেখো, তোমাদের সুবিধার্থে আমি পাশে বইয়ের পেজ নাম্বার লিখে দিয়েছি। এই বইটার পেজ নাম্বার হচ্ছে ছায়া বইতে, যাদের কাছে পুরনো ছায়া বই রয়েছে এই ছায়া বইটা তোমরা দেখতে পাবে। যেহেতু আমার কাছে পুরনো ছায়া বইটা রয়েছে, তাই আমি পুরনো ছায়া বইয়ের লিখেছি। যাদের কাছে নতুন বই রয়েছে তাদের একটা বা দুটো পেজ এদিক সেদিক হতে পারে, না হলে পুরোটাই সেম থাকবে। তো তোমরা একটু খুঁজে নেবে। পরবর্তী কোশ্চেন দেখো, শর্টকি ও ফ্র্যাঙ্কেল ত্রুটির মধ্যে দুটি পার্থক্য লেখো। পেজ নাম্বার দেওয়া রয়েছে 21 এবং 22 নম্বর পেজে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি উদাহরণ দাও যেখানে ফ্র্যাঙ্কেল ও শর্টকি উভয় ত্রুটি প্রদর্শন করে। পেজ নাম্বার 22-তে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত একক কোষগুলি শনাক্ত করো। যেখানে A = B, নট = C, যেখানে আলফা = বিটা = গামা এবং 90 ডিগ্রি। বিতে রয়েছে দেখো A ≠ B, নট = C, যেখানে আলফা বিটা গামা হচ্ছে 90 ডিগ্রি। সিতে রয়েছে A = B = C, যেখানে আলফা = বিটা গামা নট = 90 ডিগ্রি। এই কোশ্চেনে তোমরা পেজ নাম্বার 8-এ দেখতে পাবে, এবং দেখতে পাবে একটা বক্সের মধ্যে ছকের করা রয়েছে। তোমরা এটা ভালো করে করবে, তোমাদের এমসিকিউ দিতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, ধাতব সোনা AU FCC কেলাস রূপে কেলাসিত হয়। 2 গ্রাম সোনায় একক কোষের সংখ্যা কত হবে? যেখানে AU দিয়েছে 197। এরকম কোশ্চেন তোমাদের এবছর আসতে চলেছে। পরবর্তী দেখো, একটি মৌল একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষ গঠন করে যার প্রান্ত দৈর্ঘ্য 0.2 nm। যদি মৌলটির 400 গ্রাম পরিমাণে 4.8 × 10⁻24 সংখ্যক পরমাণু থাকে, তবে মৌলটির ঘনত্ব গ্রাম সেমি -3 এককে নির্ণয় করো। গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে রাখবে। নেক্সট দেখো, NaCl-এর বর্ণ সাদা, কিন্তু একে বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে হলুদ বর্ণ হয় কেন? এটা কোশ্চেন করে রাখবে। এর সঙ্গে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার যেখানে রয়েছে তার ঠিক নিচেই রয়েছে F কেন্দ্র কী, পেজ নাম্বার 23-তে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, আয়রন অক্সাইডের একটি নমুনার সংকেত Fe, নিচে দেখো 0.93। তাহলে অক্সিজেন নমুনাটির Fe2+, এর অংশ কত? কোন ধরনের ত্রুটি দেখায়? পরবর্তী কোশ্চেন দেখো, হীরক ও গ্রাফাইট সমযোজী যৌগ হলেও কেলাসাকার কঠিন, এদের গঠনের পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে।
এখানে প্রত্যেকটা কোশ্চেন কেউ একটাও বাদ দিয়ে এক্সাম হলে যাবে না, না হলে নিজেরাই ঠকে যাবে। প্রত্যেকটা কোশ্চেন এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং 100% তোমরা এখান থেকে কমন পাবে। পরবর্তী কোশ্চেন দেখো, যদি একক কোষের কিনার দৈর্ঘ্য 4 × 10⁻8 সেন্টিমিটার হয় এবং এজি এর ঘনত্ব 10.48 গ্রাম পার সেমি কিউব হয়, তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। যেখানে এজির পৃষ্ঠকেন্দ্রিক ক্লাস এবং এজি পৃষ্ঠকেন্দ্রিক ক্লাস গঠনটা কী হবে তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এর সঙ্গে তোমরা কি করে রাখবে, যে ব্র্যাভেস ল্যাটিসটা পড়বে, প্লাস ঘনকের একক কোষের যে কণার সংখ্যা নির্ণয়, তোমরা এগুলো ভালো করে করবে। তারপর দেখবে যে বিভিন্ন প্রকার যে প্যাকিং দক্ষতা রয়েছে এগুলো তোমরা ভালো করে করবে। প্রত্যেককে বলছি কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটি কোশ্চেন খুব অল্প সাজেশান তোমাদের দিলাম, প্রত্যেককে ভালো করে কোশ্চেনগুলো অ্যান্সার করবে এবং 100% বলছি এখান থেকে কমন তোমরা পাবেই পাবে। প্রত্যেকটা কোশ্চেন এখানে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তাহলে স্ক্রিনের মধ্যে লেখা কোশ্চেনগুলো খাতার মধ্যে লিখে ফেলো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। তোমরা এই কদিন একদম সময় নষ্ট না করে শুধুমাত্র স্টাডির দিকে ফোকাস করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগলো। এইরকম কেমিস্ট্রিতে সাজেশান এবং ট্রিক্স পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং পরবর্তীতে তোমরা কোন কোন সাবজেক্টের সাজেশান চাইছো আমাকে কমেন্ট করে জানাও। সো অল দ্য বেস্ট।